পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর আমার, পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড়মা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেবের শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। আমি শ্যামলী দেবনাথ, শ্যামার পরিবার চ্যানেলের সকল ভাই এবং বোনেদের জানাই জয়গুরু ও ভালোবাসা। আমি শুরু করছি ইষ্ট প্রসঙ্গ আলোচনা। একবার পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদা ফিলান্থ্রপি সম্মুখস্থ নাট মণ্ডপে বসেছেন। বছর 4-5 এক বালক এসে প্রণামী দিয়ে শ্রী শ্রী দাদাকে প্রণাম নিবেদন করল। বালকটির আশা, প্রণামী দেওয়া ও প্রণাম নিবেদন করা সবটাই এতটা মনোমুগ্ধকর যে তার প্রতি আকৃষ্ট না হয়েই থাকা যায় না। পূজনীয় ভিঙ্কিদা ওই বালককে দেখে পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদাকে বলছেন, বাবা, কাল ও একটা কাণ্ড করেছে। ফিলান্থ্রপির সামনে ওরা বাচ্চারা খেলছিল, আমাদের পরিবারের বাচ্চারাও সেখানে ছিল। খেলতে খেলতে হঠাৎ ওদের নিজেদের মধ্যে তর্ক বাঁধে, কে বড়। ওদের তর্ক যখন চরমে উঠেছে তখন ও সবাইকে থামিয়ে দিয়ে বলছে, আমরা কেউ বড় না, নাট মণ্ডপে বসে থাকা ওই দাদু সবার থেকে বড়। পূজনীয় ভিঙ্কিদার এই কথাগুলি শুনে পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদার মুখে তার ভুবন ভোলানো হাসি উদ্ভাসিত হয়ে ওঠে। নাট মণ্ডপে তার সান্নিধ্যে থাকা সবাই চমৎকৃত হয়। সত্যিই তো, আমরা বড়রা প্রতিটা অঙ্গ সঞ্চালনে ঝলকে ঝলকে নিজের বড়ত্বকে জাহির করতে চাই, নিজের বড়ত্বকে প্রতিষ্ঠা দিতে চাই, আর তা না পেলে অভিমান হয়। কিন্তু এই বড়ত্বের দাবি যে কতটা মেকি, কতটা অন্তঃসার শূন্য তা বোধ করতে পারি না। অথচ সেই প্রকৃত সত্যটা উপলব্ধি করতে পেরেছে ওই বছর 4-5 বালকটি। মনে প্রশ্ন জাগে, কি করে এত অল্প বয়সে ওই বালক এমন বোধের ও পরিণত মননের অধিকারী হয়ে উঠল। এর উত্তর আমরা খুঁজে পাই পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের অমেয় কথায়। শ্রী শ্রী ঠাকুর বললেন, মানুষ যদি অল্প বয়স থেকে সদ্গুরু গ্রহণ করে, সৎ নামের অনুশীলন দিয়ে সৎ সঙ্গে অর্থাৎ জীবন বৃদ্ধির ভালো পরিবেশের ভিতর বাস করে, তাহলেই তার জীবন অনায়াসে সংগঠিত হতে পারে। শ্রী শ্রী ঠাকুর বলেছেন, ছেলেপেলেদের মানুষ করতে গেলে তাদের ইষ্টকেন্দ্রিক করে সেবা বুদ্ধি ও যোগ্যতা অর্জনে প্রবৃত্ত করে তুলতে হবে। আর এ শিক্ষার গোড়া হবে প্রত্যেকের নিজ নিজ বাড়ি। শৈশব থেকে যে ছেলে ইষ্টার্থে আহরণ করতে শেখে, সেই ছেলে যখন বড় হয় তখন তার জীবনের একমাত্র লক্ষ্য থাকে তার সব কিছু করার ভিতর দিয়ে প্রিয় পরমকে খুশি করা। আমরা প্রত্যেক বাবা মায়েরাই চাই যে আমাদের সন্তানরা পড়াশোনায় তুখর হোক, আর এর জন্য সন্তানদের বিভিন্ন কোচিং সেন্টারে ভর্তি করে দিই, আর ভাবি এতেই বুঝি সন্তান তুখর হয়ে উঠবে। কিন্তু আমাদের এই ধারণা সম্পূর্ণ ভ্রান্ত। শ্রী শ্রী ঠাকুর আমাদের বললেন, সন্তানকে পড়াশোনায় তুখর করতে হলে তাকে ধরিয়ে দিতে হবে। পড়াশোনাটা হওয়া চাই ঠাকুর সেবার মতন, এমনভাবে যে করে তার আর জীবনের কোনো ভুল হয় না। তার খাতা দেখে পরীক্ষক অবাক হয়ে যায়। ঠাকুরের সেবা করতে হলে যেমন নিষ্ঠা, অনুরাগ, কৃতি সম্বেক লাগে, তেমনতর নিষ্ঠা, অনুরাগ, কৃতি সম্বেক নিয়ে পড়াশোনা করতে হয়। বাস্তবভাবে আমরা শৈশব কৈশোরের দিনগুলো থেকে যদি নিজের হাতে ঠাকুরের কাজ না করি, তাহলে জানবো কেমন করে
নিষ্ঠা, অনুরাগ, কৃতি সম্বেগ নিয়ে ঠাকুরের কাজ করতে হয়। তাই শৈশব কৈশোরের দিনগুলো থেকেই স্থানীয় কেন্দ্র মন্দিরে গিয়ে বাস্তবভাবে ঠাকুর সেবায় নিজেকে নিয়োজিত করতে হয়। আর সেইভাবে সে যাতায়াতের মধ্য দিয়েই সব দিক থেকে পারদর্শী হয়ে ওঠে। ঠাকুরের কাজ করা, ঠাকুরকে কিভাবে সঙ্গে মাথায় করে নিয়ে চলা, এই চলনের মধ্য দিয়েই জীবনটা সুন্দরভাবে গড়ে ওঠে। একমাত্র লক্ষ্যই থাকবে ঠাকুরকে খুশি করা, তাকে প্রীত করা। এমন চলায় শৈশব কৈশোর থেকে যারা চলতে অভ্যস্ত হয় তারা স্বাভাবিকভাবেই তীক্ষ্ণ মেধা এবং পরিণত বোধ ও মননের অধিকারী হয়ে ওঠে সেই অল্প বয়স থেকেই। তাই আসুন আমরা প্রত্যেকে চেষ্টা করব আমাদের ঘরের সন্ততিদের তেমন করে তৈরি করা। তাকে অল্প বয়সেই দীক্ষা দিয়ে দিতে হবে। 12 বছর বয়স হলেই তাকে দীক্ষা দিয়ে দিতে হবে। আর সেই দীক্ষা দিলেই সে আস্তে আস্তে তৈরি হয়ে উঠবে আচরণ দেখে। কিভাবে আমার গুরুজনেরা ঠাকুরকে ভালোবাসেন, তারা কিভাবে ইষ্ট কাজে ঝাঁপিয়ে পড়েন, এগুলো তারা ছোট্ট থেকে দেখতে দেখতেই তারা শিখবে। আর যখনই কোথাও সৎসঙ্গ অধিবেশন হয় সেখানে তাদেরকে নিয়ে যেতে হয়। ওই 1 ঘন্টার জন্য বাচ্চাটির পড়াশোনা এমন কিছু ক্ষতি হবে না, বরং তার ভালো হবে। তাই আসুন আমরা চেষ্টা করব আমাদের সন্ততিদের ইষ্টমুখী করে তোলা। তাহলে তাদের জীবন ছোট্ট থেকেই তৈরি হয়ে উঠবে। কোনো দিন তাদেরকে বিপদের পথে পড়তে হবে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরম দয়ালু শ্রীচরণে আমি সকলের জন্য মঙ্গল প্রার্থনা করি। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।